প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা জানি কোথায় যাচ্ছি। সবাই রেডি। এই যে বাসা থেকে সকলে বেরিয়ে রওনা হয়েছে। সকাল সকাল আজকে ছুটির দিন আছে। আমরা একটু কোথায় জানি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি সব বলা হবে। দেখতে থাকুন আপনারা চুপচাপ। এই যে সব বেরিয়ে যাচ্ছে, এই যে নিচে এসে এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে গাড়ি আসার অপেক্ষায়। গাড়ি আসবে আর চট করে ওটা আমরা পট করে চলে যাব। কোথায় যাব জানেন? হ্যাঁ, দেখতে থাকেন আপনারা। আমাদের গাড়ি চট করে চলে আসবে অল্পক্ষণের মধ্যেই। গাড়ির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। ওই দেখেন, চট করে গাড়ি চলে এসেছে। এখন হুট করে আমরা উঠে চট করে আবার রওনা দেবে। এই যে ভাইরা ভাই, মাওলানা সুলাইমান হোসেন তামান্না হজ গ্রুপের ম্যানেজার, সৌদির তামান্না হজ গ্রুপের ম্যানেজার। আমরাও কিন্তু তামান্না পার্কে যাচ্ছি। এই যে আমাদের জনগণ গাড়ি দুইটে বসে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সব ম্যাডামরা বসে আছে, ভাইরা ভাই সামনে। গাড়ি চলছে। বাসা থেকে বেরিয়ে মেইন রোডের দিকে গাড়ি ছুটে চলছে। আপনাদেরকে বলে রাখি, আমিও আছি, দেখা যায়। এই যে আমরা সবাই, পরিবারের সবাই, আমি আছি, দুই ছেলে, ছেলের মা, আমার ছোট শালি, ভাইরা ভাই, শাশুড়ি, সবাই। এই যেতে যেতে হঠাৎ করে জ্যাম। ঢাকা শহর বলে কথা, জ্যাম তো থাকতেই হবে, নইলে তো ঢাকা শহর ঘোরা শুদ্ধ হবে না। এটা তো আপনারা জানেন। শুক্রবার ছিল, জ্যাম কম, তারপরও এই অবস্থা। ফ্লাইওভার দিয়ে এক টানে চলে এসেছে গাড়ি। যাত্রাবাড়ি হয়ে ফ্লাইওভারে উঠছে, একেবারে মানে দিছে টান, বহু দূর যায়। যেটা টোল প্লাজায় এসে হাজির। এখন টোল দিতে হবে 80-85 টাকা। এই যে টোল দিচ্ছে ড্রাইভার। টোল দেওয়ার পরে গাড়ি আবার ছুটছে গন্তব্যে। আমাদের গন্তব্য মিরপুর 1। এই যেখান দেখতে পাচ্ছেন, এই যে ঢাকা শহরের ফ্লাইওভারের নিচ দিয়ে সুন্দর। আজকে রাস্তাটা জ্যাম ছিল না বিধায় আমরা খুব শান্তি মতো সফরটা করতে পেরেছি। চলছে, গাড়ি চলছে, গন্তব্যে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে যে চলে এসেছে, কোথায় ঢুকতেছি একটু পরে দেখতে পাবেন। আমরা আগে কোথায় যাব, পরে তো তামান্না পার্কে ফ্রি সার্ভিস আছেই। এর আগ দিয়ে আমরা আরেক জায়গায় প্রবেশ করব। দেখতে পাচ্ছেন সামনে অনেক লোকের সমাগম। ভাইরা ভাই নেমে গেল, এক এক করে সবাই নেমে গেছে, দেখতেই পাচ্ছেন। সবাই রেডি খুব। হ্যাঁ, এই যে গাড়ি থেকে এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শালির। একসাথে 2 সন্তান হয়েছে সৌদিতেই। যেহেতু তামান্না হজ গ্রুপের সৌদির ম্যানেজার আমার ভাইরা ভাই, ওনার কিন্তু অনেকদিন সন্তান হয় না, কিন্তু আল্লাহ দিছে তো দিছেই এক লগে 2টা। আবার শুধু তাই নয়, একটা ছেলে একটা মেয়ে। এই যে তাদের গাড়িতে 2টা সন্তান রাখা যায়। এই দেখতে পাচ্ছেন, এই একটা, ওই পাশে একটা, 2টাকে 2 পাশে শুয়ে গাড়ি ঠেলবে। গাড়ি চলছে তো চলবে। এই যে 2টাকে শুয়ে দিল, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে 2টাকে গাড়িতে রাখা হলো। এখন গাড়ি সহ চলে যাব কোথায়, একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন। এই যে চলছে, এই যে তাদেরকে গাড়িতে বসিয়ে, এই দেখেন গাড়ি, তাদের গাড়ি আলাদা। 2 সন্তান 2 সিটে বসানো গাড়ি। সৌদি থেকে এটা আনা হয়েছে গাড়িটা। এই যে পরিবারের সবাই আমরা সুন্দর মতো যাচ্ছি। পাশে যে ফুলের ফোয়ারা, ফুল আর ফুল। একটু পূর্বে দেখবেন না কোথায় যাচ্ছে, দেখছেন ফুল ঘুরে খালি। সকলে খুশিতে বাক। ওই দেখেন জাতীয় চিড়িয়াখানা মিরপুর।
এই যে টিকিট কাটার কাজ চলছে, টিকিট কাটা হয়ে গেলে আমরা চট করে ঢুকে যাব। এই যে ছেলে বায়না ধরেছে একটা, ওই বেলুন কিনতে হবে, বায়না তো রাখতেই হয়। এই যে ভাইরা ভাই টিকিট কমপ্লিট করে আসলো, এখন আমাদের চট করে ঢোকার পালা। এই যে দেখছেন সবাই সিরিয়াল দিছে, চিড়িয়াখানায় যাবে। অনেকে চিড়িয়াখানায় আজ প্রথম যাচ্ছে, হ্যাঁ অনেকে কয়েকবার গেছে, আমি কয়েকবার গেছি আগে। তারপর আর সবাই যাচ্ছে, আমি আর বাইরে থেকে লাভ কি, আমিও যাই। এই যে ভিতরে প্রবেশ করলাম মিরপুর চিড়িয়াখানায়। হ্যাঁ, ভিতরের দৃশ্য দেখতে থাকুন, চিড়িয়াখানার কিছু দৃশ্য। যারা গেছেন তারা তো দেখছেন। মিরপুর চিড়িয়াখানায় একটু পরে হরিণ দেখাবো, অনেক হরিণ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আহ, অসংখ্য প্রাণী রয়েছে চিড়িয়াখানায়। আপনাদেরকে আস্তে আস্তে কিছু দেখানোর চেষ্টা করব। এই যে সবাই আমরা হরিণ দেখব আগে, হরিণ দেখার কাজ শেষ করব আগে। এই দেখে হরিণ, অনেক হরিণ ঘাস খাচ্ছে। হরিণ তো একটা সুন্দর প্রাণী এবং ঘাস খায় তারা। তাদের এই পাশে অনেকগুলো দেখতে পাচ্ছেন, ও পাশে দেখতে পাচ্ছেন, অনেক হরিণ এখানে রয়েছে। হরিণ দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে চিড়িয়াখানায় এই স্পটে। হরিণ দেখার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আমরা আর একদিকে যাব, সেখানেও বিভিন্ন জাতের প্রাণীরা রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু দেখে অনেক কাজ কমপ্লিট করে আবার বেরিয়ে আসছি। বেরিয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকুন। চিড়িয়াখানা কিন্তু সব দেখাইনি, লাইভ দিছিলাম এর ফাঁকে কিছু। এই যে দেখেন ছোট্ট বাবুদের গাড়ি সহ সবাই বেরিয়ে আসছি। এই যে চিড়িয়াখানা দেখা শেষ, বাকিটা পরে দেখাচ্ছি। চিড়িয়াখানা দেখে আবার কোন দিকে রওনা দিয়েছি দেখতে থাকুন। চিড়িয়াখানা থেকে আমরা একেবারে বেরিয়ে ডাইরেক্ট আর একদিকে রওনা করেছি। এটাও দেখতে থাকুন, কোথায় সেটাও একটা নতুন জায়গা। এখানে কিন্তু আমি যাই না, চিড়িয়াখানায় গেছি। এই যে বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান দেখতেই পাচ্ছেন, ওখানে আমার যাওয়া হয়নি, তাই যেতে হবে। সবাই টিকিট কেটে এইদিকে আবার রওনা করেছি। তো ওটাও দেখার মতো একটা সুন্দর বাগান, সুন্দর পার্ক, সুন্দর অপরূপ গাছের ছায়া, সারি সারি গাছে বাঁধা। এটা আমি যাইনি, আজকে ঢুকছি। এই যে শুরুতে গাছপালার একেবারে মনোরম পরিবেশ দেখতে থাকুন। এখান থেকে কিন্তু আমরা অনেক দূর গেছি, এখানে তো গাড়ির ব্যবস্থা নাই, হাঁটতে হবে। এই দেখতে পাচ্ছেন দুই পাশে গাছের সারি বাঁধা সুন্দর ফুলের চারা সহ সুন্দর সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, দেখতে খুব ভালোই লাগছিল। এই যে দেখছেন সদস্যবৃন্দরা তাদের নিজ পায়ে নিজ গতিতে হাঁটছে মনের আনন্দে। এই যে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব ভালো লাগছে। আমার কিন্তু হাঁটতে কষ্ট হয়েছে, কিন্তু তবে খুব ভালো লেগেছে। ঘুরেছি, দেখেছি, অনুভব করলাম যে না, মাঝে মাঝে বিনোদনের জন্য পরিবার নিয়ে যাওয়া দরকার। এই যে বোটানিক্যাল গার্ডেনের চারিপাশ কি সুন্দর সবুজ ছায়া ঘেরা, একেবারে দেখতেই খুব সুন্দর লাগতেছে। তাই তো বলে একবার যেতে দে না আমায়, সেথায় কোথায়। ওই যে দেখছেন কোথায়, এই যে সদস্য কিন্তু হাঁটতে আছে খালি, এগো পায়ে জোর আছে, আজ যাই হোক ঘুরতে আছে খুশি। এত কষ্ট করে হাঁটতে আছে, কিন্তু পরে যে কি খাইবো।